বুঝলি পেঁচি, প্রত্যেক মানুষেরই একবার প্রেমে পড়া দরকার, কারণ যাতে সে বুঝতে পারে যে প্রেম করা কেন উচিত নয়, বিশেষ করে তোর মতো মেয়েদের সাথে তো নয়ই। মানে কি বলতে চাইছো কি তুমি মদনদা? কিসের কমতি আছে আমার মধ্যে? তুই কখনো আমরা সে পাকা আমে শুধু আটি ঝুলে থাকতে দেখেছিস? তোর অবস্থাটাও সেই রকম। তোর রস খেয়ে গেল কোন পাখিতে, আর এখন তুই ঝুলে আছিস আমার গলায় আটি হয়ে। কি বললে? এত বড় কথাটা আমাকে বলতে পারলে মদনদা? আজ থেকে তোমার সাথে আড়ি আড়ি আড়ি। যাও, আর কোনোদিনও কথা বলবো না তোমার সাথে। এই দেখো রাগ করে। ও পেঁচি, পেঁচি গো, তুমি ছাড়া আমি মানে তামাক ছাড়া বিড়ি, তুমি আমার স্বর্গে যাবার সিঁড়ি। ও পেঁচি, রাগ করে না গো, দেখো আজও আমি তোমার জন্য একটা কবিতা লিখে এনেছি। কবিতা? হয়ে যাক হয়ে যাক, তোর কবিতা শুনলে আমার কান পরিষ্কার হয়। শুধু তোরা বললে হবে? যার জন্য কবিতা লিখে এনেছি সে তো কিছু বলছেই নাই। এই পেঁচি, তুই বল না মদনাকে কবিতাটা করতে, তুই বললেই ও করবে। ঠিক আছে, সবাই বলছে বলেই করো কবিতাটা, আর যদি কখনো আমাকে এরকম বলো না তাহলে কিন্তু খুব খারাপ হবে। বলো, শুনি এবার কবিতাটা। মনে পড়ে পেঁচিরাই ফেসবুকে তোমাকে একদিন কত করে খুঁজেছি, আজ হাই পেঁচিরাই ইনবক্সে বলো আমায় তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে চিপস খেতে খেতে রিক্সা থেকে তুমি যবে নামতে, রোদ জ্বলা দুপুরে চিপস খেতে খেতে রিক্সা থেকে তুমি যবে নামতে, একটি ক্ষুধার্ত ছেলে ফুচকার দোকানটোতে সে কথা কি কোনোদিনও ভাবতে। মনে পড়ে পেঁচিরাই রিলস দেখে তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হাই পেঁচিরাই হেসে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে পেঁচিরাই দ্বীপ জ্বলা সন্ধ্যায় মোবাইলের পর্দায় চার্জার খুঁজে শুধু বেরিয়েছি, দ্বীপ জ্বলা সন্ধ্যায় মোবাইলের পর্দায় চার্জার খুঁজে শুধু বেরিয়েছি। ও ওয়াইফাই সে তো আসেনি, নেটওয়ার্ক চলেনি, ডেটার প্যাক বৃথা ভরেছি। মনে পড়ে পেঁচিরাই কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হাই পেঁচিরাই দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে পেঁচিরাই। কে কে স্কুলের মধ্যে এরকম বিচ্ছিরি গলায় গান করছে রে? টুটিটোতে পা দিয়ে মেরে দেবো, এই তো গান করার জায়গা বটে। স্যার, মদনা স্কুলের মধ্যে প্রেম করছে। কত বড় হারামি ছিলা বটিস রে তুই, গান কর বলে গান তো ধরাই আমাকেই কেষ্ট খাওয়াই দিলি। এই তোরা সব চুপ কর, আজ আমার মুডটা একদম ভালো নাই। যদি পড়া না পেরেছিস না তাহলে ছাল চামড়া খুলে রোদে শুকাতে দেবো। স্যার, কেন আজকে আপনার মুডটা ভালো নেই কেন? সব কথা কি তোদিকে বলতে হবে নাকি? নিজের কাজ কর মন দিয়ে। স্যার, একবার বলেই দেখুন না, যদি আমরা কোনো হেল্প করতে পারি আপনাকে, হতেও তো পারে আমাদের এই ছোট ছোট মাথা থেকে আপনার সমস্যার সমাধান বেরিয়ে পড়লো। তোরা করবি সমাধান? এই সমস্যার সমাধান এই পৃথিবীতে কোনো পুরুষের কাছেই নাই। কত তাবর তাবর ব্যক্তিত্বরা এই সমস্যায় চাপা পড়ে তাদের মানসিক ভারসাম্য হারালো, আর তোরা করবি সমাধান? স্যার, তবুও বলুন না, বলতে কি হচ্ছে আপনার? বেশ, এত করে বলছিস যখন তখন বলি। আমার বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, এবার বল আছে নাকি তোদের কাছে এই সমস্যার কোনো সমাধান? এই জন্যই তো আগেকার দিনের বয়স্করা বলতো বিয়া করার আগে অল্প মন দিয়ে প্রেম তো করো, এক্সপিরিয়েন্স না থাকলে কি কখনো বিয়া টিকে? এই জন্যই তো পড়াশোনা ছেড়ে এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য পেঁচিকে লাইন মারছি। আর আপনি লাইন মারার সময় পড়াশোনা করে গেছেন, তাহলে বউ পালাবে নাই তো কে পালাবে? তোদিকে অত জ্ঞান দিতে হবে নাই। বউকে ঘরে ফেরানোর কোনো উপায় আছে তো বল। অবশ্যই আছে। এই পৃথিবীতে এমন কোনো কি সমস্যা আছে যার কোনো উপায় নেই এই মদন কটকটির কাছে? এক কাজ করুন, আজ সন্ধ্যাবেলায় আমাদের স্কুলের বেলা দিদিমণিকে আপনার বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ান। ব্যাস, দেখবেন 8 ঘন্টার মধ্যে আপনার বউ আপনার ঘরে হাজির। সেটাও আলাদা ব্যাপার যে আপনার বউয়ের হাতে আপনাকে 2-4 চড় থাপ্পড় খেতে হতে পারে, কিন্তু আপনার বউ আপনাকে ছেড়ে আর কোনোদিনও বাপের বাড়ি যাবেন নাই, একটু একদম শিওর। বাহ, বেশ ভালো সমাধানটা তো। চল তোদেরকে চটপট কয়েকটা প্রশ্ন ধরি, তারপর তোদের বেলা দিদিমণিকে নেমন্তন্নটা সেরে ফেলবো। লে বস তোরা সব বসে পড়। আই পেঁচি, তুই বল তো দেখি সানস্ক্রিন কি কাজে লাগে? স্যার, জানি না।
কেন, তুই সানস্ক্রিন মাখিস না? আমি সারাদিন ঘুমাই, সন্ধ্যায় উঠি, আমার আবার কি সানস্ক্রিন লাগবে? আচ্ছা ঠিক আছে, বলতো দেখি বর্তমানে এত প্রবল মাত্রায় গরম পড়ার কারণ কি? স্যার, ভূবিজ্ঞানীরা বহু কিছুই বলছে। কেউ বলছেন ওজোন স্তরে ফুটো হয়ে গিয়েছে, কেউ বলছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এরকম গরম পড়ছে। কিন্তু আমরা বাঙালিরা ওসব মানতে রাজি নয়। সব গাছ ভর্তি করে কাঁঠাল এসেছে, তাই কাঁঠাল পাকানোর জন্য গরম পড়েছে। বাবারে বাবারে, কি ভয়ঙ্কর উত্তর রে তোদের। হাই কেলটু, দাঁড়া, বলতো এই পৃথিবীতে সবারই সবাইকে সাহায্য করা উচিত কেন? স্যার, এই পৃথিবীতে সবারই সবাইকে সাহায্য করা উচিত কেন তা জানি না, কিন্তু উচিত নয় কেন তা জানি। কি বলিস রে, একে অপরকে সাহায্য করা উচিত নয় কেন? কেন নয় বলতো দেখি। স্যার, কয়েকদিন আগে রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধা রাস্তায় পড়ে যান। তাই দেখে আমি তাকে হাত ধরে তুলে দিই। তিনিও আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, তুমি যেমন আমাকে তুললে, ভগবানও যেন তোমাকে তাড়াতাড়ি তুলে নেয়। বাবারে বাবারে, কি কাণ্ড কি কাণ্ড, যেমন তুই তেমন তোর বৃদ্ধা। আচ্ছা পটাই, তুই বলতো অনেকে দেখবি গাছে সুতো বেঁধে ঠাকুরের কাছে মানসিক করে, এটা কি ঠিক না ভুল? স্যার, সেটা তো বলতে পারবো না, কেননা একবার আমি আমার ক্লাসকে পাওয়ার জন্য গাছে সুতো বেঁধে ঠাকুরের কাছে মানসিক করেছিলাম। পরের দিন পৌরসভা থেকে লোকে সে গাছটাই কেটে দিল। বাবারে বাবারে, কি সব সাংঘাতিক উত্তরে বাবা, তোরা কোন বই থেকে এই সব উত্তরগুলো পড়িস বলতো? স্যার, আপনি যে বইটা থেকে প্রশ্নগুলো করেন। আচ্ছা বলতো দেখি, শ্রমিক কাকে বলে? স্যার, যারা বিনা বেতনে একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায় তাদের শ্রমিক বলে। উড়িয়া বাবারে, তোদের মুখে দেখি উত্তরের ফুলঝুরি ফুটছে। হাই মদনা, তুই বলতো দেখি আমাদের গাছপালা লাগানোর প্রয়োজনীয়তা কি? স্যার, যেদিন চুমু খাওয়ার জন্য ঝোপঝাড় থাকবে না সেদিন বুঝবেন গাছের কি মর্ম। আই বস, তুই বস, তোকে আর আমি প্রশ্ন করতে চাই না। আমার যদি মুড পাল্টে যায় না, একেই আমার ঘরে বউ নাই। বাবারে বাবারে, কি গরম পড়েছে কি গরম পড়েছে, এই গরমে ক্লাস নেওয়াটাই মুশকিল হয়ে পড়েছে। স্যার, এই গরমটাই যদি সহ্য করতে না পারবেন তাহলে নরকে যেয়ে কি করবেন? ওখানে তো শুনেছি গরম সরষের তেলে ফ্রাই করে। হাই, তোকে কে বেশি বকবক করতে বলেছে রে? হাই ফেলু, তুই বলতো দেখি মন খারাপ কখন হয়? স্যার, আমার মন থেকে যখনই খারাপ খারাপ গন্ধ উঠতে থাকে তখনই আমি মনটাকে ধরে ফ্রিজে ঢুকিয়ে দিই, তাতে করে আর আমার মনটা খারাপ হয় না। উহ বাবারে, তোদের সাথে আর পেরে উঠলাম না রে, কি সব সাংঘাতিক উত্তর। হাই, এবার তুই বলতো দেখি আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য কি? স্যার, আবহাওয়ার মধ্যে শুধু হাওয়া থাকে, জলবায়ুর মধ্যে জল ও বায়ু উভয়ই থাকে। স্যার, আবহাওয়া শুরু হয় আ দিয়ে আর জলবায়ু শুরু হয় বর্গীয় জ দিয়ে। স্যার, আবহাওয়ার সন্ধি বিচ্ছেদ করলে হয় আবযুক্ত হাওয়া, আর জলবায়ুর সন্ধি বিচ্ছেদ করলে হয় জলযুক্ত বায়ু। স্যার, কেউ যদি সাইলেন্টলি গ্যাস ছাড়ে তাহলে বলা হয় আবহাওয়া গরম করে দিয়েছে, কিন্তু জলবায়ু গরম করে দিয়েছে এটা বলা হয় না। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে আবহাওয়া গরম হয় কিন্তু জলবায়ু গরম হয় না। স্যার, কেমন লাগলো আমার আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য? বড় লেগেছে ভাই, বড় লেগেছে। চুপ কর চুপ কর, আর তোকে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য বলতে হবে নাই। তোরা যা শুরু করেছিস, তোদেরকে যদি না থামাই তাহলে বোধহয় আমার চাকরিটাই চলে যাবে। স্কুলে তোদের জ্বালা আর ঘরে বউয়ের জ্বালা, আমি যাই তো তবে যাই কোথায়? বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। আর ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে নিচে জানিও কিন্তু। আর এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও দেখতে বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তবে আসি, টাটা, বাই বাই।